গভীর রাতে গুজরাটে পুলিশি অভিযানে 1024 জন বাংলাভাষীকে আটকের খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী শনিবার ভোররাত ৩টা থেকে শুরু হওয়া এই অভিযানে আহমেদাবাদ থেকে 890 জন ও সুরাট থেকে 134 জনকে আটক করা হয়েছে। গুজরাট পুলিশের দাবি, আটককৃতরা বাংলাদেশি এবং অবৈধভাবে সেখানে বসবাস করছিলেন। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে, যদিও ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। গুজরাট সরকার আটককৃতদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে, তবে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষা সাংভি এই পদক্ষেপকে পুলিশের ঐতিহাসিক বিজয় আখ্যা দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন, অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আহমেদাবাদের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ক্রাইম ব্রাঞ্চ সহ একাধিক দল যৌথভাবে এই অভিযান চালায় এবং 400 জনের বেশি সন্দেহভাজনকে প্রথমে আটক করা হয়, যা পরে 890 জনে পৌঁছায়। আটককৃতদের প্রথমে একটি ফুটবল মাঠে এবং পরে ক্রাইম ব্রাঞ্চের সদর দপ্তরে নেওয়া হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংভি অভিযোগ করেন, এই বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ হয়ে জাল কাগজপত্র তৈরি করে ভারতে প্রবেশ করেছে এবং মাদক ও মানব পাচারের মতো অপরাধে জড়িত। সাংভি আরও বলেন, এমনকি তাদের মধ্যে কেউ কেউ আল কায়েদার মতো সংগঠনের সঙ্গেও যুক্ত থাকতে পারে বলে মন্তব্য করেন, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ দেননি সাংভি। তিনি অন্যান্য অবৈধ অভিবাসীকেও আত্মসমর্পণের আহ্বান জানান এবং আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর জাতীয় আদেশ বাস্তবায়নের কথাও উল্লেখ করেন সাংভি।